এই কাহিনী সেই সময়ে যখন সতীকে হারিয়ে মহাদেব হয়েছিলেন বৈরাগী। ধ্যানাবস্থায় এক শবের ন্যায় পাষাণিক প্রতি উষ্মা জাগরণের উদ্দেশ্যে মদনদেব সাধিলেন তার অচুক কামবান। ওরে পাপিষ্ঠ, ওরে পাপিষ্ঠ, কামেশ্বরের কাম সরে লক্ষ্য করি অঙ্গে লেপিলাম। তবে সেই মুহূর্তে শিব কোপাগ্নিতে ভস্মীভূত হলেন কামদেব। না না, ক্ষমা ক্ষমা হে মহেশ্বর, ক্ষমা। চিত্রকর্মা নামক এক শিবগণের দ্বারা শিব কোপাগ্নিতে ভস্মীভূত মদনদেবের শরীরজ ভস্য দ্বারা নির্মিত পুত্তলিকা শিব কৃপায় প্রাণ শক্তি লাভ করে। বর কামনা করো। 60,000 বর্ষব্যাপী অক্ষয় রাজত্ব করা বর প্রদান করুন মোরে। রণক্ষেত্রে প্রতিপক্ষের অর্ধ শক্তি যেন খর্ব করিতে পারি, জীব শরীরে প্রবেশিয়া তারে আপন বশে যেন আনিতে পারি। জনিজাত কোনো জীব যেন বোধিতে না পারে মোরে। এই বরই প্রদান করুন মহাদেব। এই বাবা শিব বলে বলিয়ান হয়ে মদনদেবের ভস্য নির্মিত সেই বালু তখন তার আসরিক প্রকৃতি প্রকাশ করল এবং কালক্রমে ভণ্ডাসুর নামে খ্যাত হল। 105 ব্রহ্মাণ্ডের ইন্দ্রাদি দেবগণ ভণ্ডাসুরের নিকট পরাস্ত হলেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জুড়ে তখন ত্রাহি ত্রাহি রব। হে আমাদের তখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সম্মিলিত দেবকুলের অনুরোধ ও কাতর আবাহনে অসংখ্য সূর্যের ন্যায় তেজরশ্মি সমৃদ্ধা হয়ে যজ্ঞের চিতাগ্নি থেকে দেবী আদি পরাশক্তি রাজরাজেশ্বরী দেবী
ললিতা ত্রিপুর সুন্দরী রূপে আবির্ভূতা হলেন। শ্রীরূপ মাধুর্য বিমণ্ডিতা সেই দেবীর গাত্র সিন্দুর বর্ণ, মায়াময় তিনটি নেত্র যেন কারুণ্যের দীপ্তিতে উদ্ভাসিত, যাহার বদন মণ্ডলে শোভিত মন্ত্রমুগ্ধকর হাস্য এবং যাহার উচ্চ দৃঢ় স্তন যুগল বিদ্যমান, যাহার হস্তে রক্তিম পুষ্পবাণ শোভা পাইতেছে, যিনি চিরকাল অনন্ত শান্তি সমুদ্রে বিরাজিতা, যিনি রত্ন নির্মিত সিংহাসনে উপবিষ্ঠা এবং রত্নাসন করি তাহার পবিত্র চরণ যুগল শোভা পাইতেছে। তখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বিশ্বকর্মা দেবগণ মিলিত হয়ে শ্রীযন্ত্রের ওপর শ্রীনগর নির্মাণ করলেন এবং মহাদেবী ললিতা তখন সেই শ্রীনগরে চিন্তামণি সিংহাসনের উপর অধিষ্ঠান করতে শুরু করলেন। দেব দেবীগণ দ্বারা স্তব বন্দনায় প্রসন্না মহাদেবী ললিতা সমগ্র দেবকুলকে অভয় প্রদান করলেন এবং বললেন, হে বিশ্বদেবগণ, আমি আপনাদিগের মনোরথ সম্যকরূপে অবগত রহিয়াছি এবং আপনারাও ইহা উত্তম রূপে অবগত আছেন যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যাহা কিছুই বিদ্যমান সেই সকল বস্তুতে আমি বিরাজমান। অতএব এই বিশ্ব চরাচরে অবস্থানরত দেব আমি, আবার দানবও আমি। সুতরাং আমি কাহার বধ করিব? তৎপরি আপনাদিগের আবাহনে আবির্ভূতা আমার সহিত সুর ও অসুর উভয় সম্বন্ধযুক্ত। আবার ইহ জগতের জাগতিক সম্পর্কের ঊর্ধ্বে আমি রহিয়াছি। তাই আপনাদিগের সহিত আমার জাগতিক সম্বন্ধ স্থাপন পূর্বক এই কার্য সম্পন্ন হইতে পারে। এরপর কামেশ্বর সদাশিবের সাথে দেবী ললিতার বিবাহ সুসম্পন্ন হল। সমগ্র বিশ্ব জুড়ে বিরাজিত হল চির বসন্ত। পরম পুরুষ ও পরমা প্রকৃতির মিলনে নিত্য গীত ছন্দে পুলকিত হল সপ্ত লোক, অনন্ত বিশ্ব চরাচর। এরপর মহাদেবী আদি পরাশক্তি ভণ্ডাসুরের বিনাশ হেতু মহারণ আহ্বান। সে সময় দেবীর শরীর হতে দেবীর সেনানায়িকা রূপে আবির্ভূতা হলেন দেবী মহাবারাহী বা দণ্ডনায়িকা, ও মন্ত্রিনী রূপে আবির্ভূতা হলেন দেবী রাজমাতঙ্গী বা মন্ত্রীনাথা। বিশাল শ্রীচক্র রাজরথে উপবিষ্টা হয়ে সহস্র কোটি দেবী সেনা নিয়ে দেবী চললেন ভণ্ডাসুর নিধনে। परमेश्वर परमेश्वरी मित्रेश। অবশেষে ভণ্ডাসুর যুদ্ধক্ষেত্রে উপনীত হল। মহাদেবী ললিতা শ্রীচক্র রাজরথে আরোহণ পূর্বক যুদ্ধক্ষেত্রে অবতীর্ণা হলেন। যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েই ভণ্ডাসুর তার বরপ্রাপ্ত শক্তির প্রয়োগে যুদ্ধরত দেবীগণের শক্তি হরণে উদ্যত হল। কিন্তু দেবীর শক্তির প্রভাবে ভণ্ডাসুরের শক্তি ক্ষণিকেই নষ্ট হল। অতঃপর ভণ্ডাসুর মায়া তামসী রচনা করলে দেবী তার নিজ দেহ সম্ভূত তেজ দ্বারা সেই অন্ধকার বিদীর্ণ করলেন। অতঃপর ভণ্ডাসুর তার কামনা শক্তির প্রভাবে অতীতের মৃত ভয়ঙ্কর দুর্ধর্ষ অসুরদের
যুদ্ধক্ষেত্রে আহ্বান করল। যুদ্ধক্ষেত্রে আবির্ভাব ঘটল অতীতের দুই দুর্ধর্ষ দানব, মধু ও কৈটভী। এবার ভণ্ডাসুর মহিষাসুরকে রণক্ষেত্রে আহ্বান করল। এবার যুদ্ধক্ষেত্রে আবির্ভাব ঘটল অতীতের দুই দুর্ধর্ষ অসুর রাজ, শুম্ভ ও নিশুম্ভের। ভণ্ডাসুর একে একে চণ্ড, মুণ্ড ও রক্তবীজকেও আহ্বান করল। মধু ও কৈটভ ভগবান শ্রীবিষ্ণুর কর্মময় জাত। তারা সৃষ্টি হওয়া মাত্রই দেবী মহামায়ার তপস্যা করে। দেবী মহামায়াকে প্রসন্ন করে তারা বর প্রার্থনা করে। মধু ও কৈটভ, তোমাদের তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, বর প্রার্থনা করো যে তাদেরকে যেন কেউ জলে, স্থলে, অন্তরিক্ষে কোথাও যেন মারতে না পারে। বেশ, তোমাদের মৃত্যু জলেও হবে না, স্থলেও হবে না, আকাশেও হবে না, পাতালেও হবে না, তথাস্তু। এরপর তারা ব্রহ্মদেবের কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হলে ব্রহ্মদেব দেবী যোগমায়ার আবাহন করেন এবং ভগবান শ্রীবিষ্ণুর দেহ থেকে দেবী যোগমায়া বাহির হন। মূঢ় মধু কৈটভ, এই মৃত্যু না জলে হচ্ছে, না স্থলে হচ্ছে, না অন্তরিকে, না পাতালে। তোদের মৃত্যু হচ্ছে নারায়ণের জঙ্ঘায়। এবং ভগবান শ্রীবিষ্ণুর চক্রাঘাতে মধু কৈটভের বিনাশ ঘটে। মহিষাসুর ছিল অতীতের এক দুর্ধর্ষ অসুর। রম্ভ ও মহিষীর পুত্র মহিষাসুর ব্রহ্মদেবের তপস্যা করে ব্রহ্মদেবকে সন্তুষ্ট করে। বৎস মহিষাসুর, নেত্র উন্মোচন করো, তোমার এই কঠিন তপস্যা আমি সন্তুষ্ট। মনস্কামনা ব্যক্ত করো। হে ব্রহ্মদেব, আমি এ বিষয়ে অবগত। আপনি আমায় অমরত্ব প্রদান করতে অপারগ। তাই আমি চাই কোন পুরুষ যেন আমায় পরাস্ত নিহত করতে না পারে। কেবল পুরুষ আর নারী? এক নারী যে কিনা অবলা, সে হবে অসুর রাজের কাজ। বেশ, তথাস্তু। এখন থেকে ত্রিলোকের অধীশ্বর আমি, অজয় অমর মহিষাসুর। ব্রহ্মার পরে বলিয়ান হয়ে মহিষাসুর মর্ত পাতাল জয় করে দেবলোক জয়ের মানসে উদ্যত হল। দেবতাদের স্বর্গরাজ্য হতে বিতাড়িত করল। সকল দেবতাগণ তখন ত্রিদেবের শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরানুসারে মহিষাসুর পুরুষের অবদ্ধ
একমাত্র নারী শক্তি পারে তার বিনাশ সাধন করতে। তখন সর্বদেবগণের শরীর হতে তেজরশ্মি নির্গত হল, সমগ্র ব্রহ্মাণ্ডে নিহিত ও যা শক্তি একত্রিত হল। আবির্ভূতা হলেন সাক্ষাৎ আদি পরা শক্তির এক অভিন্ন রূপ। लोचनत्रय संयुक्ता पूर्णेन्दुसदृशाननाम् हतशी पुष्पवर्णाभां सुप्रतिष्ठां सुलोचनां नवयौवनसम्पन्नां सर्वाभरणभूषितां सुचारुदर्शनां तद्वत् সৃষ্টি হলেন পরমাণুপবতী স্ত্রী মূর্তি দেবী মহালক্ষ্মী। তিনি সর্বদেব শরীরজ তেজ সম্ভূতা দশ পূজা দেবী মহিষাসুর মূর্তি। দেবগণ, আমি সগুণ নিরাকার রূপে ব্যক্ত। সহস্র কোটি ব্রহ্মাণ্ড আমারই চিন্তা সমুদ্রে চালিত হয়। সকল শক্তির উৎস আমি। ব্রহ্মাণ্ডের কণায় কণায় প্রাণ শক্তিরূপে আমি বিরাজ করি। শরণাগতদের রক্ষার্থে ও দুর্জনদের বিনাশ করতে আমারই শক্তি একত্রিত করে এই দশভুজা রূপ ধারণ করেছি। আপনারা নিশ্চিন্ত হন, শীঘ্রই রণে প্রবুদ্ধা হয়ে মহিষাসুরকে নিধন করব।
গর্জন করিস মূঢ় তুই, যতক্ষণ না করি মধুপান। সম্মুখ সমরে আমার হাতে নিধন হলে গর্জন করবে দেবগণ। মূঢ় মহিষাসুর, মহামায়া আমি ভগবতী মহালক্ষ্মী, আমি অম্বিকা দেবী দুর্গা। আমি এই বিশ্ব সংসার সৃষ্টি করেছি আমি। নারীকে তুই অবলা মনে করেছিলি, কিন্তু তুই ভুলে গেছিলি তোর জন্ম এক নারীর গর্ভ থেকে। আমি তো নিরাকার পরম ব্রহ্মের এক স্বরূপ মাত্র। আমি লিঙ্গ বর্ণ ধর্মের ঊর্ধ্বে। নারীর অবলা নাম ঘোচাতে নারীর রূপে অবতীর্ণ হয়েছি। আজ তুই ও সম্পূর্ণ সংসার প্রত্যক্ষ করবে কিভাবে নারীকে অবলা ভেবে নিজের পদানত করতে চাওয়া সব পুরুষের কাল হয়ে আসবে এক অবলা নারী। কিভাবে এক অবলা সবলার রূপ ধারণ করে অধর্মের বুক বিদীর্ণ করে ধর্মের স্থাপনা করে। দুই দুর্ধর্ষ অসুর ভ্রাতা শুম্ভ নিশুম্ভের অত্যাচারে দেবগণ দেবী আদির শক্তির স্তবারতি করেন। তখন দেবী পার্বতীর শ্বেতকোষ থেকে এক শুভ্রবর্ণা দেবী আবির্ভূত হন। আপনি আমার শ্বেতকোষ সম্ভূতা, তাই আপনি আজ থেকে কৌশিকী নামে খ্যাত হবেন। দেবগণের কার্যসিদ্ধি হেতু আপনার সৃষ্টি তাই। এখন আপনি বিন্ধ্যাচলে গিয়ে নিবাস করুন এবং দৈত্য শম্ভু ও নিঃশম্ভের বিনাশ সাধন করুন। হৃদয় লেগেছে প্রেমবান, হৃদয় লেগেছে প্রেমবান। আমি একাকিনী মোহিনী, আলোকে তিলকে কঙ্কনে কুসুমে সেজেছি আভরণে কুমকুমে। চণ্ডমুণ্ডের কাছে বিন্ধ্যাচল নিবাসিনী দেবী অম্বিকার কথা শুনে শুম্ভ নিশুম্ভ সুগ্রীবকে পাঠালেন
বিবাহ প্রস্তাব দিতে। সুগ্রীব দেবীকে বিবাহ প্রস্তাব জানালে দেবী বলে, হে দানব, এখন তুমি আমার বাণী লয়ে তোমার প্রভুর দুয়ারে যাও। বলো, বাল্যকালে অল্প বুদ্ধিবশত আমি এক প্রতিজ্ঞা করেছিলাম, যে পুরুষ আমায় সংগ্রামে পরাজিত করবে তাকেই আমি আমার পতিরূপে বরণ করব। এই প্রস্তাবের কথা গিয়ে তোমার প্রভুর সকাশে প্রকাশ করো। যাও। সুগ্রীবের মুখে দেবীর রূঢ় প্রত্যাখ্যান শুনে অসুরপতি পাঠালেন সেনাপতি ধূম্রলোচনকে। ধূম্রলোচন দেবীকে স্পর্শ করতে চাইলে দেবী তাকে ঘুম শব্দে ভস্ম করে। যাও সুগ্রীব, তোমার প্রাণ রক্ষা দিলাম। তবে এবার কোনো বার্তা নয়, এবার সম্মুখ সমরে তোমার অসুরেশ্বরকে মৃত্যুর সাথে সাক্ষাৎ করাতে অবতীর্ণ হব। দেবীর যুদ্ধ অনেক ক্রুদ্ধ শুম্ভ নিশুম্ভ তখন চণ্ড মুণ্ডকে পাঠালেন দেবীকে নাশ করতে। তখন দেবীর গাত্র থেকে এক উজ্জাপিণ্ড নির্গত হল। চণ্ড মুণ্ড ও রক্তবীজ বধ করে দেবী কালিকা পরিচিত হলেন দেবী চামুণ্ডা নামে। এরপর ক্রমে শুম্ভ নিশুম্ভ দেবী অম্বিকার হাতে পরাজিত ও নিহত হল। অনুরূপভাবে দেবীর শরীর থেকে দেবীগণ নির্গত হলেন এবং অসুরদের বিনাশ সাধন করলেন। তারপর ভণ্ডাসুর ত্রিদেব দ্বারা বরপ্রাপ্ত 3 মহাস্ত্র ব্রহ্মাস্ত্র, নারায়ণ অস্ত্র ও রুদ্রাস্ত্রের প্রয়োগে উদ্যত হলে দেবী ললিতা পাশুপতাস্ত্রে ভণ্ডাসুরের অবশিষ্ট সেনাকে নাশ করলেন ও ভণ্ডাসুরকে নিরস্ত্র করলেন। অবশেষে কামেশ্বর বাণের প্রয়োগে দেবী ললিতা ভণ্ডাসুরকে নিধন করলেন। দেখো দেখো চিনতে পারছো? চিনতে পারছো আমায় ভণ্ডাসুর? দেখো চেনো আমাকে, আমি বিষ্ণু রূপে মধুগৈতব।
আবার আমি দুর্গা রূপে মহিষাসুর মূর্তি। আমি পূর্ণ সনাতন সহস্র কোটি ব্রহ্মাণ্ডের জননী আমি, যে 105 ব্রহ্মাণ্ডের ওপর আধিপত্যের অহংকার তেমনি সহস্র কোটি ব্রহ্মাণ্ডকে আমি আমার গর্ভে ধারণ করি। যে 105 ব্রহ্মাণ্ডের সম্মিলিত শক্তির উপর তোর অহংকার, সেই শক্তি আমার শক্তি স্রোতের এক বিন্দুই সমান হয়। যে কামনা শক্তির তোর এত দম্ভ, সেই সকল কামনার অধীশ্বরী আমি। যে শক্তির অতিশয়ী আমি, সেই শক্তি দ্বারা তুই আমায় পরাজিত করার কামনা করিস। মৃত্যুর পূর্বে ভণ্ডাসুর প্রত্যক্ষ করল দেবী ললিতা স্বয়ং আদি পরাশক্তি, আদ্যা শক্তি মহামায়া। তিনি অনাদি অনন্ত। তখন দেবীর উদ্দেশ্যে করজোড়ে বিনতি জানিয়ে ভণ্ডাসুর মৃত্যুবরণ করল। অতঃপর দেবগণের কার্যসিদ্ধি হেতু আবির্ভূতা দেবী আদি পরাশক্তি দেবগণের উদ্দেশ্যে বললেন, কাম অর্থাৎ মদন দেবের ভস্য থেকে ভণ্ডাসুর শরীর লাভ করেছিল, সেহেতু ভণ্ডাসুরের ওই ভস্য থেকে কামদেব নিরাকার রূপ প্রাপ্ত হইয়া কল্যাণ সাধন করিবেন। অতঃপর দাপর যুগে বিষ্ণুর অবতার কৃষ্ণের পুত্ররূপে জন্মগ্রহণ করিয়া মদনদেব পুনরায় শরীর প্রাপ্ত হইবেন। এই বলে দেবী ললিতা অন্তর্ধিতা হলেন। রাগস্বরূপং মধ্যস্থং তদ্বাংশাংশং জগন্ময়ী তমগুণাতীত